Hello students, good morning and very good morning. How are you all? Yes, I strongly believe you are all okay and fine, isn't it? This is Shahidul Islam. Welcome you all from Rangpur Online School. Dear student, at the very beginning of my lecture, I hope you are all okay. I request all of you check your audio phone, mobile phone. Do you hear me? Yes. Okay. Thanks all of you those who are joining my online class. The last class we learned auxiliary verb. Can you remember? Yes, and today I am here for your better presentation, principal verb. Okay, look, principal verb. You know what is principal verb? আমরা গত ক্লাসে শিখেছিলাম অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। মনে পড়ে না? আজকে আমরা শিখব প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব, তাই না? ওকে, দেখো প্রিন্সিপাল ভার্ব মূলত দুটো, প্রধানত কয়টা? দুটা। এক ট্রানজিটিভ ভার্ব, দুই ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব বাংলায় হচ্ছে সকর্মক, ইংলিশে বলবো অবজেক্ট সম্মিলিত, অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া অচল, যে ভার্বের অর্থ প্রকাশ করতে কি লাগে? অবজেক্ট লাগে, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে ওটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। শিক্ষার্থীবৃন্দ দেখো, নীলা রিডস এ বুক। যদি বলি নীলা রিডস হোয়াট, এই রিডস ভার্বটা বই ছাড়া কিন্তু প্রকাশ করতে, অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থাৎ অবজেক্টের দরকার আছে। আবার দেখো নীলা কান্ট রিড, নীলা পড়তে পারে না। এই ক্যান নট রিড, এই রিড দেখো অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পেরেছে, এটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। বাট দিস ইজ প্রিন্সিপাল ভার্ব, দিস ইজ অলসো প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? তাহলে প্রিন্সিপাল ভার্ব কয় রকমের হয়? দু রকমের হয়। একটা ট্রানজিটিভ অর্থাৎ অবজেক্ট যুক্ত থাকবে, একটা ইনট্রানজিটিভ অবজেক্ট ছাড়াও। দেখো আই স্টপড দ্য কার, অবজেক্ট। আবার দেখো দি কার স্টপড, এরপরে কোনো অবজেক্ট নাই, এটা হলো ইনট্রানজিটিভ। ওকে, আবার দেখো আই স রহিম, আই স আমি দেখলাম, কি দেখলাম? রহিমকে দেখলাম, অবজেক্ট আছে। আবার দেখো রহিম কান্ট সি, রহিম দেখতেই পারে না, অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারলো। তাহলে এই হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল ভার্ব মূলত কয়টা? দু রকমের হয়, একটা ট্রানজিটিভ, একটা হলো ইনট্রানজিটিভ। ওকে, এবার দেখো আমরা এবার দেখব বিভিন্ন রকমের ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ট্রানজিটিভ ভার্ব। তোমাদেরকে আমি দেখাবো আজকে ডিফারেন্ট টাইপ অফ, অর্থাৎ বিভিন্ন রকমের ট্রানজিটিভ ভার্ব। এক কজেটিভ, CAS CAU CAUSA, কজেটিভ ভার্ব। তোমরা কি এই ভার্বের নাম কখনো শুনেছো? কজেটিভ ভার্ব এর বাংলা হচ্ছে প্রযোজক ক্রিয়া।
কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে, সরাসরি কাজ না করে, অন্যকে দিয়ে করায়, প্রযোজক ক্রিয়া। বাংলায় দেখবা তোমাদের ক্রিয়া যখন পড়বা, প্রযোজক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া পড়নি? তো প্রযোজক ক্রিয়াটা কি? সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। কিরকম? আই ফেড দ্য ডগ, আমি কুকুরকে খাওয়াই। বন্ধুরা, খাওয়া কাজটা কে করতেছে? আমি খাওয়াচ্ছি, সাবজেক্ট আমি, কিন্তু খাচ্ছে কে? কুকুর খাচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। দেখো, মাদার শোজ দ্য মুন, হ্যাঁ, টু হার বেবি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। চাঁদ দেখা কাজটা কে দেখাচ্ছেন? কে? মা। আর দেখতেছে কি? শিশু। ক্লিয়ার? তাহলে আমি, ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে, ছেলেরা কি করতেছে? ঘুড়ি উড়াচ্ছে, বাট উড়তেছে কে? ঘুড়িটা। তাহলে কর্তা অর্থাৎ সাবজেক্ট যে কাজটি করে সরাসরি না, অন্যকে দিয়ে করায়, এটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। খেয়াল রাখবা, কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো প্রযোজক ক্রিয়ায় ব্যবহার হয়। যেমন সি থেকে হয় শো, এই শোটা হচ্ছে কজেটিভ ভার্ব। হ্যাঁ, ইট হবে ফিট, হ্যাঁ, নো ইনফর্ম, ওকে। আবার দেখো লার্ন, টিচ, TEACH, টিচার টিচেস হিজ স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন। দেখো তো, শিখতেছে কে? তোমরা শিখতেছ না? হ্যাঁ, আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদের শেখাচ্ছি, বাট ইউ আর টিচিং, আমি হেল্প করছি, বাট শিখতেছো তোমরা। স্যার, এটাকে বলা হয় কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? আরো ভুল হবে? ওকে। এবার দেখো, টু কগনেট, COGNAT, কগনেট ভার্ব। তোমরা নাম শুনছো কখনো কগনেট ভার্ব? কগনেটটাকে বলে সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ যে সকল ভার্ব সমজাতীয় নাউন, হ্যাঁ, নাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে, অর্থাৎ ভার্ব থেকে অবজেক্ট সৃষ্টি হয়। দেখো, হি রান এ রেস, RACE, হি রান এ রেস। দেখো, একই ভার্ব থেকে সমজাতীয় নাউন সৃষ্টি, অর্থাৎ। আর যদি আমরা কগনেট অবজেক্ট যদি সংজ্ঞাটা দেই, যে ভার্ব থেকে সৃষ্ট অবজেক্ট, ওইটাকে বলে কগনেট অবজেক্ট। আর কগনেট অবজেক্টের ভার্বটাকে বলা হয় কগনেট ভার্ব। মূলত হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? যেমন দেখো, হি স্লিপড, SLEPT, হি স্লিপড এ সাউন্ড স্লিপ, হি স্লিপড এ সাউন্ড স্লিপ। দেখো, ভার্ব থেকে অবজেক্ট, একই ভার্ব থেকে একই অবজেক্টের সৃষ্টি। আমি যদি আরো ক্লিয়ার করে দেই তোমাদের, হ্যাঁ, সে কি চটটাই না চওড়াইলো, চর থেকে চওড়াইলো। কি খানটাই না খাইলো, খাওয়া থেকে খাইলো, খাইলোটা হলো ভার্ব। কি কাণ্ডটা নাই ঘটালো, কি ঘুমটাই না ঘুমাইলো। ক্লিয়ার? একে বলা হয় সমধাতুজ ক্রিয়া বা কগনেট ভার্ব। শিক্ষার্থীবৃন্দ, ক্লিয়ার? তাহলে কগনেট ভার্ব কি? আমরা বলবো যে সকল ভার্ব তার সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসাবে গ্রহণ করে।
ট্রানজিটিভ ভার্ব, বাট যখন তোমরা বিসিএস পরীক্ষা দিবা, কোনো চাকরির পরীক্ষা দিবা, ফাইন্ড আউট কগনেট ভার্ব, ফাইন্ড আউট কজেটিভ ভার্ব। ইউ নো দিস আর অল ট্রানজিটিভ ভার্ব, বাট তোমাকে কমেন্ট করা হয়েছে, কমান্ড করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে ফাইন্ড আউট কগনেট ভার্ব, ফাইন্ড আউট কজেটিভ ভার্ব। তখন কি করবা? কজেটিভ এখন চিনে ফেলছো যে নিজে না করে অন্যকে দিয়ে করায়। হ্যাঁ, আর কগনেটটা কি? কগনেটটা কি? অবজেক্ট এবং ভার্ব একই রকম। গুড। এবার দেখো অনুরূপ আরেকটি ভার্ব তোমাদের দেখাবো। রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ, তোমরা নিশ্চয়ই রিফ্লেক্সিভ অবজেক্ট শিখেছো। রিফ্লেক্সিভটা অর্থ হচ্ছে আত্মবাচক, রিফ্লেক্স, নিজস্ব। হ্যাঁ, যেমন হি থেকে হিমসেলফ, শি থেকে হারসেলফ, আই থেকে মাইসেলফ, দে থেকে দেমসেলফ, তাই না? তো রিফ্লেক্সিভ ভার্ব হলো যে ভার্ব সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। দেখো, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, দে হেল্পড দেম সেলফ, SELVES, themselves। দেখো বন্ধুরা, সিঙ্গুলারে সেলফ আর প্লুরালে হলো কি VES, themselves। যাই হোক, তো উদ্দেশ্য কি? রিফ্লেক্সিভ ভার্ব। তুমি যখন বিসিএস পরীক্ষা দিবা, চাকরির পরীক্ষা দিবা, বলবে যে ফাইন্ড আউট রিফ্লেক্সিভ ভার্ব, কি করবা? তুমি ট্রানজিটিভ ভার্ব জানো, বাট রিফ্লেক্সিভ ভার্ব জানো না। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে, হ্যাঁ, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। দেখো, সাবজেক্ট দে থেকে দেমসেলফ, হি থেকে হিমসেলফ, মাঝখানে যে ভার্বটা এইটাকেই বলবো আমরা ট্রানজিটিভ বাট রিফ্লেক্সিভ। ক্লিয়ার? ওকে, এবার আসো চার, ফ্যাক্টেটিভ। ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বটা কি? সম্পূরক ক্রিয়া। সম্পূরক, সম্পূরক কি? দেখো, উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম। হ্যাঁ, উই সিলেক্ট হিম, তাকে আমরা নির্বাচন করলাম। কি? একটি বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকার পরেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে ভার্বের অবজেক্ট থাকার পরেও পরিপূর্ণ অর্থ যখন প্রকাশ করতে পারে না, পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরও একটি অবজেক্ট লাগে, সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। উই মেড হিম ক্যাপ্টেন। ক্যাপ্টেন, কি নির্বাচন করলাম? ক্যাপ্টেন। উই সিলেক্টেড হিম, তাকে আমরা কি সিলেক্ট করলাম? হ্যাঁ, ক্যাপ্টেন বা চেয়ারম্যান। দেখো, তাহলে ফ্যাক্টেটিভ ভার্বগুলো কি? যে ভার্বগুলো একটি অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য আরও একটি অবজেক্টের প্রয়োজন হয়। খেয়াল রাখবা, কয়েকটি ভার্ব আমি বলি: ইলেক্ট, সিলেক্ট, মেট, কল, নমিনেট। সাধারণত এই ভার্বগুলোকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলে থাকি। হ্যাঁ, যদি একটু ব্যাখ্যা করে বলি যে ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভটা কি? যে ভার্বের কার্যক্রম ক্ষণস্থায়ী, টোটালি জনগণের উপর নির্ভর করে। দেখো, উই মেড হিম, তাকে আমরা নির্বাচন করলাম ক্যাপ্টেন। ক্যাপ্টেন কি আমি একাই নির্বাচন করতে পারবো?
উই মেড হিম চেয়ারম্যান, উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, উই কল হিম, তাকে আমরা ডাকি। আমি একাই তোমাকে যদি পাগলু বলে ডাকি, এটা কেউ মানবে? কিন্তু সবাই যদি বলে পাগলু, হ্যাঁ, তাহলে জনগণের উপর নির্ভর করছে। অর্থাৎ যে ভার্বের কার্যক্রম জনগণের উপর নির্ভরশীল, বাট ক্ষণস্থায়ী। দেখবা ক্যাপ্টেন, জনগণ ইচ্ছা করলে ওকে, আবার স্টুডেন্টরা ইচ্ছা করলে ওকে ক্যাপ্টেন্সি পদ থেকে বাদ দিতে পারে। টোটালি ডিপেন্ড অন পিপল। দিস ইজ ফ্যাক্টেটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, এবার দেখো ফাইভ, কোয়াসি পেসিভ। কোয়াসি, PASS, হ্যাঁ, আই, পেসিভ, কোয়াসি পেসিভ ভার্ব। কোয়াসি পেসিভটা কি? দেখতে অ্যাক্টিভ কিন্তু পেসিভের অর্থ বহন করে। তোমরা জানো ভয়েসে অ্যাক্টিভ পেসিভ। দেখিতে অ্যাক্টিভ মানে এটা আগেই কাজটা সম্পূর্ণ হয়েছে বলে মনে হয়। একটা এক্সাম্পল দেই, হানি, তোমরা জানো সুগার, SUGGER, টেস্ট, TASTES, সুগার টেস্ট সুইট। চিনি খেতে কেমন লাগে? মিষ্টি লাগে। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে। তার মানে ইট ইজ ডান বাই সামবডি বিফোর, এটা পূর্বে কারণ দ্বারা পরীক্ষা করা হয়েছিল। যদি বলি এরকম, দ্য বুক রিডস ওয়েল, বইটা পড়তে খুব ভালো। তার মানে বইটা পড়তে ভালো, কেউ না কেউ আগে পড়েছে, পড়ে এর মজা উপভোগ করেছে, তারপর তো সে বলছে যে বইটা পড়তে ভালো, গল্পটি ভালো। হ্যাঁ, যদি বলি যে আয়রন ফিলস হার্ড, এই যে লোহা খুব শক্ত, তার মানে সামবডি প্রুভড ইট বিফোর। তাহলে যে ভার্বগুলো কি অল আর ট্রানজিটিভ, বাট দিস ইজ স্পেশালি কোয়াসি পেসিভ। ওই যে যখন তোমরা চাকরিতে যাবা, তোমার ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে, বলতে পারবা এটা কোন ভার্ব? কোয়াসি পেসিভ ভার্ব। তাহলে দেখতে অ্যাক্টিভ কিন্তু পেসিভের অর্থ বহন করছে। হ্যাঁ, ওকে বন্ধুরা, এবার দেখো 6, গ্রুপ ভার্ব। গ্রুপ বা প্রিপজিশনাল, PREPOSITIONAL, প্রিপজিশনাল ভার্ব। গ্রুপ ভার্ব বা প্রিপজিশনাল ভার্বগুলো কি? প্রিপজিশন যুক্ত হয়ে ভার্বের যখন রূপান্তর হয়, মডিফাই হয়, পরিবর্তন হয়, তখন সেই ভার্বকে বলা হয় গ্রুপ ভার্ব। যেমন দেখো লাভ, LAUGH, লাভ মানে কি? হাসা, তাই না? আমি যদি লাভের পরে যদি অ্যাড যুক্ত করে দিই, তখন ঠাট্টা করা হয়ে গেল। দেখো কল মানে কি? ডাকা। আবার যদি বলি যে কল অ্যাট, তখন কিন্তু অর্থের পরিবর্তন হয়। লুক মানে দেখা। আবার যদি বলি লুক আফটার, তখন হবে কি? পর্যবেক্ষণ করা, দেখাশোনা করা, টেক কেয়ার করা। অর্থাৎ ভার্বের সঙ্গে প্রিপজিশন যুক্ত হয়ে ভার্বের যখন রূপের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় গ্রুপ ভার্ব। যেমন রুনা লুকস আফটার হার মাদার, MOTHER, মাদার। তাহলে লুকস আফটার, এটাকে বলা হবে প্রিপজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ক্লিয়ার? ওকে বন্ধুরা, দেখছো তাহলে প্রিন্সিপাল ভার্ব কত রকমের? অনেক রকমের প্রিন্সিপাল ভার্ব। এবার দেখো নাম্বার 7, রেসিপ্রোকাল ভার্ব। নাম শুনছো কখনো? দেখে নাও, RECI, রিসি, PRO, রেসিপ্রোকাল ভার্ব। তোমরা নিশ্চয়ই রেসিপ্রোকাল প্রোনাউন পড়েছো, পারস্পরিক সম্পর্ক বোঝায়। হ্যাঁ,
তো যে ভার্ব সাবজেক্ট ও অবজেক্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় রিসিপ্রোকাল ভার্ব। কি রকম দেখো, দে হেল্পড ইচ আদার, হ্যাঁ, দে কোয়ারেল, কিউইউএ ডবল আর ইএলইডি, কোয়ারেল ওয়ান আদার। দেখো ইচ আদার, ওয়ান আদার, এগুলোকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। আর এই ভার্বটাকে আমরা পারস্পরিক সম্পর্ক যে বোঝাচ্ছে এই ট্রানজিটিভ ভার্বটাকে আমরা বলবো রিসিপ্রোকাল ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা কি কি ভার্ব শিখলাম মনে আছে তোমাদের? আরো একটা ভার্ব দেখো, আট প্রোগ্রেসিভ ভার্ব। নাম শুনছো কখনো? প্রোগ্রেসিভ ভার্ব, PRO, হ্যাঁ, GRESSIV, প্রোগ্রেসিভ ভার্ব। প্রোগ্রেসিভ ভার্ব হচ্ছে প্রগতিশীল বা ঘটমান। অর্থাৎ যে সকল ভার্ব বলছি আমি, যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এগুলোকে প্রোগ্রেসিভ ভার্ব বলে। খেয়াল রাখবা। যেমন I am taking online স্কুল ক্লাস। বন্ধুরা দেখো তো এই মুহূর্তের রিয়েল এক্সাম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করলাম। আই অ্যাম টেকিং, আই অ্যাম ডুইং, আই অ্যাম হ্যাভিং অনলাইন স্কুল ক্লাস। এটা কোন টেন্স গঠন করলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করলো। হ্যাঁ, আবার দেখো হি হ্যাজ বিন রিডিং newspaper, he has been reading newspaper since morning. সে সকাল থেকে কি করছে? সংবাদপত্র পড়িতেছে। সে সকাল থেকে সংবাদপত্র পড়িতেছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে হ্যাজ বিন রিডিং কোন ভার্ব? এটাকে বল প্রোগ্রেসিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে বন্ধুরা আমরা কি কি শিখলাম? অনেক ভার্ব শিখলাম, তাই না? ওকে, সবগুলো কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আরেকটি ভার্ব না বললেই নয়, 9 কনজুগেশন। নাম শুনছো কখনো? কনজুগেশন, CON, হ্যাঁ, TION, কনজুগেশন ভার্ব। হ্যাঁ, কনজুগেশন মানে সংযোজন। বন্ধুরা দেখো কনজুগেশন অফ ভার্বটা কি? যে সকল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় তাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। যেমন দেখো গো, আইএনজি গোয়িং, ডুইং। আবার দেখো সি, আইএনজি হবে না, সিইং হবে না। নোয়িং, KNOW, ING, নোয়িং হবে না। ইনফর্মিং হয় না, INFORMING, এগুলো কনজুগেশন হয় না। অর্থাৎ যে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হবে না এগুলো কনজুগেশন অফ ভার্ব বলা যাবে না। বাট যে ভার্বগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয়, প্রেজেন্ট পার্টিসিপল গঠন হয়, সেগুলোকে বলা হয় কি বলে? কনজুগেশন অফ ভার্ব। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কি কি ভার্ব শিখলাম আজকে? প্রিন্সিপাল ভার্ব শিখলাম, কজেটিভ ভার্ব, কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, কোয়াসিপেসিভ ভার্ব, গ্রুপ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, প্রোগ্রেসিভ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা শিখেছিলাম অক্সিলারি ভার্ব
আজ আমরা শিখলাম প্রিন্সিপাল ভার্ব, not only principal verb, overall different types of principal verbs we have learned today. Do you have any questions? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাও, নেক্সট আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার অনারেবল গার্ডিয়ানস, dear honorable teachers from different institutions, I noticed all of you, most of you, many of you are in my online. Those who are joining, being still yet in online class, everybody cordially I love you, I salute you, I respect you. Thank you very much, honorable teachers, honorable guardians and dear students. I request all of you follow this class and share it to your friends. If you share it to your friends, I hope your friends will learn something. Dear teachers, those who are joining, please share it. The other teacher will notice it, observe it. Dear guardians, take my welcome. I don't like to waste my time. I like to give the home tasks, dear student, practice it, auxiliary and principal. Now I would like to end my class. Those who are still here yet enjoying online classes, you are welcome. Don't follow only for my class. I request all of you follow all the classes. In Rangpur Online is the greatest online school in Bangladesh. Lot of experienced, skilled, veteran teachers are doing online classes. Many skilled teachers are doing the classes. I salute everybody. Please follow all the classes. I hope you will gain. Thank you very much everybody. Good luck. Wish you all the best. Assalamu